Dear audience, welcome back to new another video. Actually আসলে আজকে একটি মজার বিষয় নিয়ে ভিডিওটি করতেছি। আসলে কি অনলাইনে চাঁদা দেওয়া যায়? আসলে বর্তমানে বাংলাদেশে যে হারে চাঁদা সিন্ডিকেট বাড়ছে, সেটার উপর ভিত্তি করে একজন মজা করে অনলাইনে একটা সাইট মেক করছে। আর সে নাকি এই সাইটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে অনলাইনে চাঁদা দেওয়া যায়। বিভিন্ন পেশার মানুষ এটা অনলাইনে চাঁদা দিতে পারবে। তো জানি না কে এই সাইটটি মেক করছে। তো তাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। বর্তমান ট্রেন্ডিং যে টপিক চলতেছে ওইটার উপর একটি সাইট এমন সুন্দরভাবে সে মেক করছে। আর অনেকে এটা দেখে মনে করতেছে যে গভর্নমেন্ট এটা তৈরি করলো নাকি, গভর্নমেন্টের চাঁদা চাইছে নাকি, বা অনেকে বলতে হয়তো এটা মনে করতেছে যে বিভিন্ন দলীয় যে আছে বিএনপি, জামাত, এনসিপি বিভিন্ন, তো তারা এটা করলো নাকি। এরকম কেউ কিছু এটা করে নাই, জাস্ট এটা মজা করে একজন তৈরি করছে এবং এটা বিভিন্ন জায়গায় এটা ভাইরাল হচ্ছে। তো আমি এটা দেখে খুবই চমকে গেলাম। সে এমন কিছু এখানে এড করছে। সো আমি আপনাদেরকে এটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তাহলে, এবং পরবর্তী আপনাদেরকে বলবো এটা নিয়ে তারপরে বর্তমানে অনলাইনে চাঁদা আমরা কি সবাই দিচ্ছি নাকি দিচ্ছি না। ভিডিও শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে আমরা প্রথমে চলে আসলাম সাইটে। এই সাইটে চলে আসার পর এখানে দেখেন দেশ নেতার চাঁদা ক্যালেন্ডার দিয়ে দিছে। তো এখানে দিছে আপনার পেশা কি, বিপ্লবী। তো এখানে পেশা নির্বাচন করুন। সো এখানে দেখেন খুবই চমৎকার, সে অনেকগুলা পেশা এখানে নির্ধারণ করে দিচ্ছে, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, ফ্রিল্যান্সারও এড করছে। রিক্সাওয়ালা, দিনমজুরি, বেকার, প্রবাসী শ্রমিক, জেন জেট, তার ভারপ্রাপ্ত, আওয়ামী লীগ, অন্যান্য, মানে এই ক্যাটাগরির মধ্যে যারা পড়বে না তারা অন্যান্য ওইটা সিলেক্ট করবেন। তো এখানে এখন যেহেতু ফ্রিল্যান্সার এড করা আছে, তো আমি আমারটা প্রথমে ফ্রিল্যান্সার যেটা ওইটা এড করি। এড করার পরে এখানে দেখাচ্ছে যে মাসিক আয় কত। এখন আমি মাসিক আয়ের উপর আমি কত চাঁদা আমার কাছ থেকে নিচ্ছে তারা। সো এটা যদি আমি এখন 1 লক্ষ এখানে এড করি এবং হিসাব দেখুন, এখানে হিসাবে যদি আমি ক্লিক করি তাহলে কি সুন্দর একটা অপশন চলে আইতেছে, যে দেখেন আপনার অবদানের বিশ্লেষণ। আমার হাতে থাকবে 90,000 টাকা। 1 লক্ষ টাকা থেকে 10,000 টাকা চাঁদা হিসাবে চলে যাবে এবং 90,000 টাকা আমার হাতে থাকবে। আপনি তো বেশি ভালোই থাকবেন, দলের জন্য আরো ভাবুন। অর্থাৎ আমি আরো দলের জন্য আরো কিছু দেওয়ার চেষ্টা করতে ইন্টারেস্ট এখানে বলতেছে, যে ইন্টারেস্ট হওয়ার জন্য। এবং এখানে দেখাইতেছে যে হাই কমান্ডার প্রতিক্রিয়া, দেশ নেত্রী খুশি হবেন। এবং আমার টাকাটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে, লন্ডন সফরের একাংশে এটা ব্যবহার করা হবে। সো এটা দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন আমারটা বাদ দিলাম। এখন এখান থেকে আমি যদি একজন রিক্সাওয়ালার দিনমজুরি, যে রিক্সাওয়ালা, একজন রিক্সাওয়ালা সে যদি মাসে কত ইনকাম করতে পারে, একজন রিক্সাওয়ালা ধরে নিলাম সে 15,000 ইনকাম করতেছে। 15,000। আচ্ছা, এখানে আমি আমারটা আরেকটা হিসাব এখানে রয়ে গেছে, আমি আরেকটা নিচে গেলে এখানে দেখেন আমার যে 90,000 এর পরে আর নিচে দিয়ে যাই, তাহলে দেখতে পারবো যে দৈনিক আমি 333 টাকা 33 পয়সা আমাকে দিতে হচ্ছে। সপ্তাহে 2,333 টাকা 33 পয়সা এবং মাসিক আমি 10,000 টাকা চাঁদা হিসাবে দিতে হচ্ছে। এবং বাৎসরিক 1,20,000 টাকা আমাকে দেওয়া হচ্ছে। তো রসিদ ডাউনলোড করুন, এখান থেকে আমি রসিদ ডাউনলোড করে এটা দেখাতে পারবো। তাহলে কোনো চাঁদাবাজ যদি আমাকে বলে যে চাঁদা দেওয়ার জন্য, আমি এই রসিদ যদি দেখাই, তাহলে তারা আমার কাছ থেকে আর চাঁদা নেবে না। তো এরকম একটা মজার সাইট মেক করছে। তো এখানে আমি যদি একজন রিক্সাওয়ালার দেখি, আমি সে রিক্সাওয়ালা যদি প্রতিটি মাসে যদি 15,000 ইনকাম করে, আমি ধরে নিলাম 15,000। তারপরে হিসাব দেখুন। তো আর একজন রিক্সাওয়ালার দিন 15,000 টাকা মাসে ইনকাম থাকলে তার চাঁদা দেওয়ার পর 13,500 টাকা থাকবে এবং এই টাকা মাসে চলবে। আন্দোলন করার শক্তিও থাকবে। সরি, এখানে বলছে এই টাকা মাস চলবে, আন্দোলন করার শক্তিও থাকবে না। অর্থাৎ এই টাকা মাস চলবে কিন্তু আন্দোলন করার মতো শক্তি থাকবে না। নেতা আগামীত এই টাকা তো একটা চায়ের দোকানেও চলে না। কি যে আসলে তৈরি করছে। এবং নেতার 1 কাপ চা,
অর্থাৎ এখান থেকে সে 15,000 থেকে সে প্রতিদিন 50 টাকা চাঁদা দিচ্ছে, সপ্তাহে দিচ্ছে 350 টাকা এবং মাসে দিচ্ছে 1500 টাকা। সো একজন নেতার 4 টাকাও না এটা এখানে, এবং বছরে সে দিচ্ছে 18,000 টাকা চাঁদা। তো এখানে আসলে এই সাইটে গিয়ে আসলে বেকার যারা আছে বা অনেকগুলো আছে এখানে, দিনমজুরি, ব্যবসায়ী, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রত্যেকটা ক্যাটাগরি রাখছে। তো আসলে এটা আসলে একটা মজা করার জন্য সাইটটি মেক করছে, জানি না সে যে মেক করছে সে আসলে এটা কোন আসলে বর্তমান টপিকের উপর হতে ভিত্তি করে এটা মজা করার জন্য এটা তৈরি করেছে। সো এখন আসলে মেইন টপিক আমি বলি আপনাদেরকে, আসলে চাঁদা কি আমরা প্রত্যেকে দিচ্ছি? চাঁদা কি আমরা প্রত্যেকে দিচ্ছি? আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই। আমাদের প্রত্যেকের বাড়িতে বিদ্যুতের মিটার আছে। কারো 5টা, কারো 6টা, কারো 2টা, কারো 3টা, এরকম সারা বাংলাদেশ হিসাব করলে কয়েক কোটি আসলে মিটার আছে। এখন আপনাদের প্রতি মাসে যে বিদ্যুতের কাগজ আছে, যে বিদ্যুতের বিলের যে কাগজটা তারা দিয়ে যায়, ওইখানে দেখবেন যে মিটার ফি 10 টাকা। এই যে মিটার ফি 10 টাকা, আমার ঘরে, আমার জায়গায় আমি মিটারটা বসাইছি, এবং ছোটমোটো একটা মিটার, এটা আমার জায়গা, এটা কোনো সরকারি জায়গা না, কোনো দলীয় নেতা কর্মীর জায়গা না। আমার ঘরে, আমার জায়গাতে এটা বসিয়ে আমি ব্যবহার করতেছি। যে ইউনিট ব্যবহার করতেছি ওই ইউনিটের টাকাটা সরকারে নিবে, কিন্তু এখানে মিটার ফি যে 10 টাকা, এই 10 টাকা কি জন্য নেওয়া হচ্ছে? এটা কি আসলে চাঁদা হিসাবে ধরা যায় না? কারণ একটু চিন্তা করে দেখেন তো। আর না হলে আসলে এই 10 টাকা নেওয়ার কোনো ওয়ে আছে? কোনো তো আমি বিকল্প কোনো এখানে আমি দেখতেছি না যে এটা নেওয়ার কোনো সিস্টেম তো নেই। এটা কি জন্য আসলে, এটা নিয়ে আসলে অনেক প্রতিবাদও হইছে, কিন্তু আসলে উপর পর্যায়ে আসলে এটা নিয়ে আসলে কোনো তেমন কোনো প্রতিবাদ করা হয়নি, যার কারণে এটা চলমান রয়ে গেছে। তো এরকম আসলে দেখবেন আপনাদের যে ইনকাম করতেছেন, আমরা প্রত্যেকের ইনকাম থেকে কিছু ট্যাক্স কাটে নেওয়া হচ্ছে প্রতি মাসে। তো যে ট্যাক্স আসলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে দিতে হচ্ছে, এটা সরকারকে অবশ্যই দেওয়া লাগে, এটা দিতে হচ্ছে। কিন্তু এই ট্যাক্সের ফাঁকে দেখবেন কিছু টাকা আমরা আমাদের প্রতি জনগণের কাছ থেকে নেওয়া হচ্ছে। এটা কিন্তু আসলে অনেকে জানে না, অনেক সিস্টেমে তারা কিন্তু এটা নিচ্ছে, কিন্তু এটা কিন্তু সরকারের যে গভর্নমেন্টের ফান্ডে চলে যাচ্ছে, এবং পরে কিন্তু এটা বিভিন্ন নেতা কর্মীদের কাছে বিলিয়ে দেওয়া হচ্ছে। তো এটা আসলে বিভিন্ন সিস্টেমে আসলে নেওয়া হচ্ছে, কিন্তু জনগণ এটা বুঝতে পারতেছে না, মনে করতেছে এটা ট্যাক্স হিসাবে আসলে সরকারই নিচ্ছে। তো আসলে যেটা আপনারা দেখবেন বর্তমানে যে পরিস্থিতি শুরু হয়েছে, আসলে এমন কোনো জায়গা বা কোনো সেক্টরে যদি এরকম কোনো চাঁদা দেওয়া হচ্ছে বা চাঁদা নেওয়া হচ্ছে, কোনো সিস্টেম বের করতে পারেন, ওইটা নিয়ে আসলে প্রতিবাদ করা দরকার। কারণ বর্তমানে যে পজিশনে বাংলাদেশ উম চলতেছে, আসলে এই দেশে থাকা বা চলাফেরা আসলে করা সবার পক্ষে আসলে মনে হয় না সম্ভব। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।